আমার সোনার হার আমি সারা জীবনের জন্য তোকে উপহার দিয়ে দিলাম। দেখুন কোনো কোনো অপবিত্রতা ছিল তার মধ্যে? রাম কিন্তু তার গর্ভের ছেলে নয়, কইকেয়ী ছেলে কিন্তু রাম নয়। কইকেয়ী হচ্ছে রামের সৎমা, কিন্তু সে রাজা হবে জেনেই কইকেয়ীর মনটা ভরে গেল। কিন্তু মন্থরা কিন্তু কথাটা ঘুরিয়ে দিলেন। যখনই সোনার চেনটা মন্থরার গলায় দিলেন, মন্থরা সোনার চেনটাকে ছিঁড়ে নিয়ে মাটিতে ছড়ে ফেলে দিলেন আর বললেন, কইকেয়ী আমি তোকে ভালোবেসে বলতে এলাম, তুই বুঝতে পারলি না। তুই জানিস একবার রাম যদি রাজা হয় তোর ছেলেকে আর তোকে ঘাড়ে ধাক্কা দিয়ে কিন্তু রাম বাইরে বার করে দেবে। তার কারণ তোর রাম কিন্তু তোর গর্ভের ছেলে নয়, তুই তার সৎমা। ব্যাস যখনই এটা বলেছেন তখনই কইকেয়ীর মনটা ঘুরে গিয়েছে। কইকেয়ীকে যদি বলতো যে তোকে ঘাড়ে ধাক্কা দিয়ে বার করে দেবে তাহলেও কইকেয়ী মেনে নিতেন, কিন্তু কইকেয়ীকে কি বলল, তোকেও বার করে দেবে আর তোর ছেলে ভরতকেও বার করে দেবে। কোনো মা চায় না যে আমার ছেলেকে মেরে বার করে দেবে। যখনই শুনলো যে আমার ছেলেকে ঘাড়ে ধাক্কা দেবে রাম, না 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 হতে পারে না। আচ্ছা মন্থরা তাহলে তুই বলতো আমার কি করা উচিত। ব্যাস এইবার ঘুরে গেল। মানে এতদিন কইকেয়ী একদম ঠিক পথে চলেছিলেন, কিন্তু হঠাৎ করে প্রশ্ন করে ফেললেন যে মন্থরা বলতো তুই আমাকে কি করা উচিত। তখন মন্থরা বলছে, কইকেয়ী তোর কি করা উচিত সামনে আয়। রাজা দশরথের তুই দুটো সেবা করেছিলি মনে আছে? রাজা দশরথ তোকে কিছু দেবে বলেছিল মনে আছে? তুই নিবি না বলেছিলি মনে আছে? আজকে সেই দুটো জিনিস চেয়ে নে। তুই বলবি প্রথম পাওনাটা রামকে না রাজা করে তোর ছেলে ভরতকে যেন এই রাজবাড়ির রাজা করে, আর দ্বিতীয় পাওনা বলবি রামকে যেন 14 বছরের জন্য আজকে থেকেই বনে পাঠিয়ে দেয়। ব্যাস মন্থরাকে কইকেয়ীকে জানা বললো। কইকেয়ী খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে একভাবে ঘরে কাঁদছেন। রাজা দশরথ আজকে রামের অভিষেক হচ্ছে, কত মানুষ এসেছেন। রাজা দশরথ কইকেয়ীকে দেখতে পাচ্ছে না। কইকেয়ীকে খুঁজতে খুঁজতে ওপরের ঘরে গিয়ে দেখলো খাটের উপরে শুয়ে আছে, কাঁদছে। কইকেয়ীকে টেনে তুলে নিয়ে বলছে, কইকেয়ী কাঁদছো কেন? হঠাৎ করে বলছে, স্বামী আমি কাঁদছি কারণ আমার দুটো জিনিস আপনি আমাকে দেবে বলেছিলেন, আপনি আমাকে দেবেন। রাজা দশরথ তো উদার মানুষ, সে তো সত্যবাদী। সে বলে উঠল, কইকেয়ী আমি তো তোমাকে তখনই দিতে চেয়েছিলাম, তুমি তো নিলে না। আচ্ছা বলো কি, বলো কি চাও বলো। কইকেয়ী বলছে, আপনি আগে প্রতিশ্রুতিবদ্ধ হন, প্রতিজ্ঞা করুন যে আমি যা বলবো আপনি তাই দেবেন। রাজা দশরথ বলল, বাবা 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 তোমাকে ভালোবেসে দেবো, আবার প্রতিজ্ঞা করার কি আছে? ঠিক আছে আমি তোমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করবো, যা চাইবে তাই দেবো। কিন্তু রাজা দশরথ ভাবতে পারে না কি চাইবে, ভাবতে পারে না। সঙ্গে সঙ্গে কইকেয়ী বলল, স্বামী আপনি প্রতিজ্ঞা করে ফেললেন, আমার প্রথম পাওনা আপনার ছেলে রামকে না রাজা করে আমার ছেলে ভরতকে আপনি রাজা করবেন, এই প্রতিজ্ঞা করুন। আর দ্বিতীয় পাওনা আপনার ছেলে রামকে এখন থেকে 14টা বৎসরের জন্য আপনি বনে নির্বাসন দেবেন। রাজা দশরথ হাউ হাউ করে কেঁদে উঠলেন, কিছু মুখে বলল না। রাজা দশরথ কিছুক্ষণ পরে কইকেয়ীকে শুধু একটা কথা বলল, দ্বিতীয় কথা বললেন না, শুধু একটা কথা, কইকেয়ী আমি সত্যবদ্ধ, আমি দেব, তবে একটা কথা তোমাকে আমি বলে যাই, আমার যেদিনকে সর্বঙ্গে ঘা হয়েছিল, যেদিনকে আমার বুড়ো আঙুলের নখের আগায় বিষাক্ত ফোঁড়া হয়েছিল, সেই ফোঁড়ার জ্বালাই অঙ্গের ঘায়ের জ্বালাই যদি আমার মৃত্যু হতো, সেই মৃত্যু অনেক সুখের মৃত্যু হতো। আজকের এই দিনটার জন্য কি তুমি আমায় বাঁচিয়ে রেখেছিলে? কইকেয়ী আমি সত্যবদ্ধ, আমি কথা দিলাম আমার ছেলে রামকে না রাজা করে তোমার ছেলে ভরতকে আমি রাজা করব, আর কথা দিলাম 14 বছরের জন্য রামকে আমি বনে পাঠিয়ে দেব। কথা হয়ে গেল। কিন্তু আপনারা আসল বিরহটা দেখুন একবার। রাম রাজা দশরথকে যা ভালোবাসত, আর রাজা দশরথ রামকে যা ভালোবাসতেন, 24 ঘন্টার মধ্যে যদি রামকে একবার না দেখতে পায় রাজা দশরথ, হারাম হারাম বলে বুক চাবড়ে কাঁদতেন। মায়েরা
এরকম অনেক বাবা মা আছে, কিছু কিছু সন্তানকে সারাদিনের একবার দেখতে না পেরে বুকের ভেতরটা খাখা করে ওঠে। রাজা দশরথ রামকে একদিন না দেখতে পেলে হারাম হারাম বলে কাঁদে। তাহলে যে বাবা 24 ঘন্টার মধ্যে একদিন রামকে না দেখতে পেলে কেঁদে ওঠে, সেই বাবাকে মুখে বলতে হচ্ছে রাম তুই 14 বছরের জন্য চলে যা। বলুন রাজা দশরথ কোথা থেকে বলছেন কথাটা, কোথা থেকে বেরোলো? রামকে ডেকে নিয়ে দাঁড় করিয়ে দুটো পা ধরিয়ে বলছে রাম তুই আমার পা ধরে কথা দে। তখন থেকে রাজা দশরথ কিন্তু চোখের জলে ভেসে বেড়াচ্ছে। রামকে বলছে রাম কথা দে, তোর যত কষ্টই হোক তুই, আমি তোর বাবা, তুই আমার ছেলে, প্রতিশ্রুতিবদ্ধ হ। 14টা বৎসরের জন্য বনে চলে যাবে, আমার জন্য তোর বুক ফাটা কান্না আসলেও আমাকে এসে তুই দেখা দিবি না, রাজবাড়িতে তুই আসবি না, বেরিয়ে যা। আর রাম বাবার একটা কথাও মানতে যায় না। রামের মতো বাধ্য সন্তান হতে পারে না। রাম বাধ্য ছেলে ছিল, বাবা শুধু বলে দিয়েছে 14 বছরের জন্য চলে যায়, এতেই চলে গেছে, আর প্রশ্ন কিন্তু দ্বিতীয়বার করেনি। রামকে শুধু একটা কথা বলার সাথে সাথে রাম বলল বাবা আমি কথা দিলাম আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। কিন্তু একবার ভুলেও প্রশ্ন করলো না যে কেন যাব, কে বলেছে, কি কারণ, কিচ্ছু বললো না, নীরবে বেরিয়ে গেলেন। রাম চলে যাচ্ছে, তার সঙ্গে সীতা দেবী চলে যাচ্ছে, লক্ষ্মণও চলে যাচ্ছে। এই যে রাম চলে গেল, লক্ষ্মণ চলে গেল, সীতা দেবী চলে গেল, রাম বেরিয়ে যাবার কটা দিন পরে রাজা দশরথ মৃত্যুবরণ করল। এই যে মরণ খবর এইটা গিয়ে পৌঁছালো ভরতের কাছে। ভরত কিন্তু এতক্ষণ এইখানে ছিল না। ভরত এই সময়টা মামার বাড়িতে ছিলেন। ভরত যদি একবার রাজবাড়িতে থাকতো, কারো ক্ষমতা ছিল না কিন্তু রামকে বনে পাঠাবে, কারণ ভরতের মতো ভাই ত্রিভুবনে একটা দেখা যাবে না। ভরতের মতো ভাই পাওয়া কোটি জন্ম তপস্যা করলে ভরতের মতো ভাই পাওয়া যায়। যখন খবর পেয়েছে আমার বাবা মারা গেছে, কাঁদতে কাঁদতে আছাড় খেয়ে রাজবাড়িতে এসে দেখছে বাবা মরে গিয়েছে, কিন্তু পাশে দাদা নেই, সীতা দেবী নেই, লক্ষ্মণ নেই। সবাই বলল তোমার মা কৈকেয়ীর জন্যই কাণ্ড ঘটেছে। সঙ্গে সঙ্গে ভরত দেখুন এইবার কৈকেয়ীর কাছে গিয়ে বলছে মা তোমাকে মা বলতে আমার ঘেন্না করে, ঘেন্না করে মা বলতে তোমাকে। মা ইতিহাস তোমাকে ক্ষমা করবে না, ইতিহাস তোমাকে আঙুল তুলে কথা বলবে। মা যতদিন লোকে ইতিহাস পড়বে ততদিন তোমার কথা ভেবে তোমাকে আঙুল তুলে বলবে কৈকেয়ীর মতন সৎ মা যেন কোনো বাড়িতে না হয়। মা আমার দাদা রাম, আমি তার ভাই ভরত, রাম রাজা হবে, ভাই আনন্দ করবে, তুমি কায়দা করে চক্রান্ত করে তুমি দাদাকে বনে পাঠিয়ে দিয়েছো, ভেবেছো তোমার ছেলে ভরত রাজা হয়ে তোমার বোনের আশা পূর্ণ করবে। মা আমি কথা দিলাম তোমার আশা আমি পূর্ণ হতে দেব না, আমি দাদাকে জোর করে নিয়ে এসে রাজা করাবো। ছুটতে লাগলো ভরত, ঘর থেকে বেরিয়ে গেল। ছুটতে ছুটতে ভরদ্বাজ মুনির আশ্রমে গিয়ে কয়েক মাস কেঁদে কেঁদে দেখলো ভরদ্বাজ মুনির আশ্রমে গিয়ে রামচন্দ্র বসে রয়েছেন। ভরত গিয়ে আছাড় খেয়ে পড়লো রামের চরণে, দাদা চলো 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 তুমি আমার সাথে, তুমি রাজা হবে, চলো। বারবার চলো চলো করছে। ভরতের হাত দুটো ধরে কাছে টেনে নিয়ে বলছে ভাই তোর যদি রাজা হতে না ইচ্ছে হয় তুই হবি না, কিন্তু আমাকে নিয়ে যেতে পারবি না, আমি তোর বড় ভাই, আমি বাবার চরণ ধরে কথা দিয়েছি 14টা বৎসর আমি বুক ফেটে কেঁদে বনে মরে যাব, তবুও বাড়িতে যেতে পারবো না, আমি সত্যবদ্ধ। আমি যদি মিথ্যে কথা বলি পরবর্তী সূর্য বংশে যত রাজা হবে সবাই মিথ্যেবাদী হয়ে যাবে, আমি মিথ্যে কথা বলবো না। তোর যদি রাজা হতে না ইচ্ছাই হবি না, কিন্তু তুই আমাকে বারবার বলিস না ভাই তুই চলে যা, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। গেল না। দেখুন রাম কথা দিয়েছেন সে যাবে না। ভরত তখন দেখলো দাদা ঠিক আছে, তোমার সত্য তোমার কাছে থাক, আমার ধর্ম আমার কাছে থাক, তুমি যখন যাবেই না তোমার পাদুকা দুটি আমার মাথায় দাও, আমি পাদুকা দুটি মাথায় নিয়ে গিয়ে আমি রাজা হব, আমি রাজত্ব শাসন করব, সিংহাসনে আমি বসবো না,
তোমার পাদুকা দুটি সিংহাসনে সাজিয়ে ওই পাদুকার মর্যাদা হিসেবে মাটিতে আসন পেতে সারাটা জীবন আমি রাজত্ব শাসন করে যাব। সেই ভরত এত দাদা রামকে ভালোবাসে, সারা জীবন ধরে সিংহাসনটা একবারও বসেননি। রামের পাদুকা সাজিয়ে পাদুকার মর্যাদা হিসেবে মাটিতে আসন পেতে তিনি রাজত্ব করেছিলেন নন্দীগ্রামে। কোথায়? মেদিনীপুরের নন্দীগ্রাম নয়, উত্তর ভারতের নন্দীগ্রাম বলে একটি জায়গা, যেখানে ভরত রাজত্ব করেছিলেন। তাই আজকে যে ভরত দাদা রামের জন্য কাঁদতে কাঁদতে ছুটল, কিন্তু রামকে পেল না, ফেরত এল, আজকে সেই ভরত এই দাপর যুগে তিনি হয়েছেন কৃষ্ণের প্রিয় সখা সুদামা। তাই তো ভরতের ভাবে ভাবিত হয়ে কাঁদতে কাঁদতে গিয়েছিলেন, আবার ফেরত আসলেন। যেমন ভরত বাড়িতে এসে রাজা হলেন, তেমন সুদামাও বাড়িতে এসে রাজার ভাবে ভাবিত হলেন। এসে দেখলো সেই তালপাতার কুঁড়ে ঘর নেই, বিরাট একটা রাজপ্রাসাদ। হঠাৎ মনে মনে চিন্তা করলো, কোন রাজা বোধহয় আমার স্ত্রীকে সরিয়ে দিয়ে রাজবাড়ি বানিয়েছেন। হঠাৎ করে যেই না সম্মুখে এসে দাঁড়িয়েছে, ভেতর থেকে কুচেলা দেবী সর্ব অলঙ্কারে ভূষিতা হয়ে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে হাত জোর করে ফেললেন, কি কুচেলা, কি দেখছি, কার বাড়ি এটা? তুমি একই রূপ দেখাচ্ছ আমায়। সঙ্গে সঙ্গে কুচেলা দেবী বলল, স্বামী, আপনি যেদিনকে আমাকে বাড়িতে রেখে কৃষ্ণের কাছে গেলেন, তার পরের দিনে স্বয়ং বিশ্বকর্মা এসে আমার এই রাজবাড়ি বানিয়ে দিয়েছেন। স্বয়ং কুবের এসে আমাকে ধনরত্ন উজাড় করে দিয়ে দিয়েছেন। আর মা লক্ষ্মী ঠাকুর এসে আমাকে সর্ব অলঙ্কারে ভূষিতা করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে সুদামা পিছন ঘুরে দাঁড়ালেন। ওরে সখা, আমি এইবার বুঝতে পেরেছি, তুই আমাকে সর্বস্ব ধন দিয়ে ভুলিয়ে রাখতে চাইছিস, তাই না? সখারে, তুই আমাকে বাড়ি গাড়ি সোনা দিয়ে ভুলিয়ে রাখতে চাইলেও আমি তোকে ভুলবো না। কেন জানিস? প্রেম মৈত্রী হবে আমার জনমে জনমে, হরি আমার জনমে জনমে, প্রেম মৈত্রী হবে আমার জনমে জনমে। আর কিছু নাহি চাই ওই শ্রী চরণে, আর কিছু নাহি চাই ওই শ্রী চরণে। আমি আর কিছু চাই না, আর কিছু চাই না। জন্মে জন্মে বন্ধু হতে পারি, আর কিছু চাই না। 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 জন্মে জন্মেই কিন্তু বন্ধুত্ব করে এসেছিলেন সুদামা। তাহলে আজকে দেখুন একবারে জন্মে জন্মের বিবরণ। সত্যযুগে 4 নারায়ণের মধ্যে একজন, ত্রেতা যুগে 4 ভাইয়ের মধ্যে একজন, দাপরে বন্ধুদের মধ্যে একজন, কলিযুগে দ্বাদশ গোপালের মধ্যে এক গোপাল, যার নাম সুন্দরানন্দ পণ্ডিত, যার যশোর জেলার বাংলাদেশে তার আশ্রম। এবং এই সুন্দরানন্দ পণ্ডিত তিনি এত বড় ভক্ত ছিলেন, একদিনকে একটা জামির গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে ভাবনা চিন্তা করেছিলেন যে, আহারে, এটা জামির গাছ না হয়ে যদি কদম গাছ হতো, তাহলে আমি কদম ফুল পেতাম, আর সেই কদম ফুল দিয়ে আমি আমার ভাই কানাইকে সাজিয়ে দিতাম। যখনই এটা ভাবলেন, দেখা গেল সেই জামির গাছের মধ্যে কটা কদম ফুলও দেখা দিয়ে দিয়েছিলেন। তাই সেইভাবে সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, আর ফোটালো কদম ফুল জামিরের গাছে গো, ফোটালো কদম ফুল জামিরের গাছে গো, ফোটালো কদম ফুল জামিরের গাছে গো, ফোটালো কদম ফুল জামিরের গাছে গো। সুন্দরানন্দ পণ্ডিত তিনি হচ্ছেন কলিযুগে দ্বাদশ গোপালের এক গোপাল। আজকে 4 যুগে আমরা সবাই মিলে সেই পরম ব্রহ্ম ভগবান তিনি আর তার সখা কেমন করে লীলা করেছিলেন, আর জগৎ মাঝে তত্ত্ব দর্শন করিয়েছিলেন, সেই লীলা আমরা আজকে আস্বাদন করলাম। আজকে দেখুন, আজকে সেই সুদামাও কিন্তু
ঐশ্বর্য ভুলে গিয়ে যখন কৃষ্ণকেই মূল ঐশ্বর্য বলে ভাবলেন, তার আর কিছুই অভাব হলো না। তাই ভগবানকে যদি কেউ এইভাবে নিজেকে বিকিয়ে দিয়ে ভালোবাসতে পারেন, এইটুকু অন্তত বলা যায় যে আপনি এই জগতের ধনী না হলেও অপ্রাকৃত জগতের কিন্তু পরম ধনী ধনী হয়ে যাবেন। আর অপ্রাকৃত জগতের পরম ধনী যদি একবার হতে পারেন, আপনার শান্তির অভাব কোনোদিন হবে না। তাই সেই পরম ব্রহ্ম তিনি কেমন? অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি না, কেন ভেবে মরি হে। কি রূপে এসেছি, কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারে পাবো, শুধু মনে করি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল হরি হরি বল। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল, হরি বল। হরি বল। আজকে আমরা গতকালকে অনেক লীলা শুনেছেন, রাসও বোধহয় হয়েছিল নাকি? হ্যাঁ, কত কিছু তত্ত্ব তথ্য দৃষ্টান্ত সিদ্ধান্ত ভাব নাচ কত কিছু হয়েছিল। আর আজকে আমরা ভাবের সঙ্গে আবেগের সঙ্গে প্রেমের সঙ্গে কৃষ্ণ সুদামা লীলা সাধন করলাম। খুব সংক্ষিপ্ত আকারে তার 4 যুগের বিবরণ আমরা সাধন করলাম। এবার সবাই মিলে একটু ওনাদের উদ্দেশ্যে বলুন। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়। কৃষ্ণ সুদামা কি জয়। আপন আপন গুরুদেব কি জয়। সুন্দরানন্দ পণ্ডিত কি জয়। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল হরি বল। জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ, জয় জয় ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ, জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ। জয় জয় ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ। আর সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান, আর সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান। সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান। আর জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, আর জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, বদন ভরে বাহু তুলে জয় দাও জয় দাও। বদন মোটে বাহু তুলে জয় দাও জয় দাও। মা যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও। মা যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও। এই মধুর শ্রী বৃন্দাবন সবাই মিলে জয় দাও। ওই মধুর শ্রী বৃন্দাবন সবাই মিলে জয় দাও। আপন আপন গুরুদেবের সবাই মিলে জয় দাও। আপন আপন দেবের সবাই মিলে জয় দাও। নিতাই গৌর হরি বল হরি বল হরি